বাবা, মশা তো নয়, ডাঁশ। বাবু, ওই দেখুন। কোথায়? ওই যে এটা কি? রক্তাম্বর। সে তো আমি দেখেই চিনেছি। এরকম চাঁচা ছোলা মাকুন্দ মুখ মানেই মনে মনে জিলিপির প্যাঁচ। এক্ষুনি তো বললেন এই প্যাঁচালো লোকেদের জোড়া ভুরু হয়, দাড়ি থাকে। এখানে ডিটেকটিভ কে ওয়াটসন? হু ইজ দ্য ডিটেকটিভ? আগে আপনি বাবু। তাহলে ক্রিমিনালের চাপ দাড়ি থাকবে না মাকুন্দ হবে, সেটা কে ঠিক করবে? আপনি বাবু। দেন ফলো মি। আরে কাকে ফলো করছেন? লোকটা তো দাঁড়িয়ে আছে। ফলো মি মানে ফলো মাই অর্ডারস। ও, কতবার বলেছি বাড়ি থেকে বেরোনোর সময় মোটা মাথাটা একটু চেঁচে বেরোবে, তা না। ওই দেখো ওই দেখো ওই দেখো, পেটও বের করছে নির্ঘাত। মারবে কাকে? কেন, আমাদের জেলার ম্যাজিস্ট্রেট তো খানিকক্ষণের মধ্যেই এখান দিয়ে যাবেন। তো চলুন ওকে আটকাই। এরকম ঢেঁকির মতো বুদ্ধি নিয়ে তুমি গোয়েন্দা দপ্তরে কাজ করতে এসছো? এখন ধরলে প্রমাণ করতে পারবে যে ও খুন করতে যাচ্ছিল? ঠিক পেটোটা মারতে যাবে সেই সময় কি সর্বনাশ! কিন্তু ততক্ষণে তো ম্যাজিস্ট্রেট সাহেব পটল তুলবেন। তাতে আমি কি করতে পারি? অদ্ভুত ব্যাপার। আমাকে শুধু বলা হয়েছে ও খুন করতে চাইছিল তার প্রমাণ জোগাড় করতে। খুন আটকাতে হবে এরকম কোনো নির্দেশ আমার কাছে আসেনি। শোনো ওয়াটসন, সদ্য বিয়ে করেছি, এখন চাকরি নিয়ে টানাটানি হবে আমি চাই না। আর ভাল লাগছে না। আচ্ছা বৌদি, তোমার মা বাপ কেমন গো? শুধু পয়সাওয়ালা বাড়ি আর সরকারি চাকরি দেখে তোমার বিয়ে দিয়ে দিলেন কেন? তোর দাদা অন্যদের থেকে কম কিসে? মরে যাই মরে যাই। আচ্ছা বৌদি, তোমাদের আর দাদাদের রাতে সোহাগ হয় গো? দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস কিন্তু স্নেহ। কেন? ও বৌদি বলো না। স্নেহ, বৌদি বলো না। স্নেহ, বৌদি বলো না। করিস না, বলো না বৌদি। বৌদি বলো না বৌদি। স্নেহ না, স্নেহ করিস না। ছাড়। কেন করছিস স্নেহ? ছাড়, বলো না। এত লজ্জা পাচ্ছ কেন? বলো না। ও বৌদি, বলার মতো কিছু থাকলে তো বলবো। বাবু, বাবু, ম্যাজিস্ট্রেট সাহেবের গাড়ি। রক্তাম্বর, বোমাটা বের কর, মার। বের কর বের কর বের কর রক্তাম্বর, বোমা বের কর, মার পেটো গাড়িতে, মার মার। ওয়াটসন, হ্যাঁ, এটা কিরকম হলো? আজও খুন করলো না বাবু। এই তো ডাক্তারবাবু। রক্তাম্বর, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ও, গত দুদিন আসতে পারিনি। আর ডিসপেন্সারিতে এত রুগী ফেলে আসা কি সম্ভব? আর তুমিই বা ডিসপেন্সারিতে যেতে এত লজ্জা পাও কেন বলো তো রক্তাম্বর? কি করব ডাক্তারবাবু, আপনার ডিসপেন্সারি হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাড়ায়। ওখানে যদি যাই তো আমার কি আর অর্শের কথাটা চাপা থাকবে? হ্যাঁ, তা বটে। ডাক্তারবাবু, এ ভাঁড়ের মধ্যে আমার সার ভরা আছে, একটু ভালো করে পরীক্ষা করে দেখুন না। দিনে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পায়খানায় বসেই চলে যাচ্ছে। খেলা ঘর বাঁধতে লেগেছি।